আসসালামু আলাইকুম গাইস, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। একটা কথা বলবো বলবো বলে অনেকদিন ধরে বলা হইতেছে না, আজকে বলবো। যে দর্শন করে মানে দর্শককারী, আসলে কি তার একাই দোষ? এমন কথা, তার একা কোনো দোষ নাই। আমি মনে করি তার পক্ষে নিয়ে যে কথা বলে তাকে ইনিয়ে বিনিয়ে বাঁচাইবার চেষ্টা করে যে উনি শয়তানে ধোঁকায় পড়ে এটা করে ফেলছে, এই হইছে হইছে, আমি মনে করি সেও একজন দর্শনকারী। শুধু তাই না, যে উকিল তার পক্ষে নিয়ে কথা বলে, তার কেস নিয়ে লড়ে, আমি মনে করি সেই উকিলও একজন দর্শনকারী। যেই পরিবারে এই দর্শনটা হয়, ওই পরিবারের যেই লোকগুলো আছে ওরা যদি প্রতিবাদ না করে, ওরাও একজন দর্শনকারী। শুধু তাই না, ওই গ্রামের আশেপাশে যে লোকগুলো আছে ওরা যদি প্রতিবাদ না করে, ওরাও একজন দর্শনকারী। শুধু তাই না, যারা এই খবরটা দেখে ওইটার কোনো প্রতিবাদ না জানায়, যারা এই খবরটা দেখে কোনো ধরনের প্রতিবাদ না জানায়, কোনো ধরনের রিয়াকশন না নেয়, মনে করি ওনারাও একজন দর্শনকারী। চুপ কেন থাকবেন? আজকে ওনার মেয়ে দর্শিত হয়েছে, ওনার বোন দর্শিত হয়েছে, ওনার ছেলের বউ দর্শিত হয়েছে, ওনার ওয়াইফ দর্শিত হয়েছে। আপনার আপনার কোনো কিছু আসে যায় না। কালকে যখন আপনার মেয়ে দর্শিত হবে, আপনার ওয়াইফ দর্শিত হবে, আপনার বোন, আপনার মা, আপনার ওয়াইফ, তখন আপনার ঠিকই শৈলে লাগবে, তখন আপনার ঠিকই বুকের মাঝে আঘাত লাগবে। এখনো সময় আছে। দর্শনকারী যেই হোক না কেন, যদি আপনার আপন ছেলেও হয়, আপনার আপন ভাইও হয়, এটা বিরুদ্ধে আপনি কথা বলুন। না, আপনার হাসরের দিন, এই এই জন্য আপনি হাসরের দিন হয়তো জাহান্নামে হইতে পারেন। দর্শন একমাত্র বন্ধ হইতে পারে, বন্ধ না হলেও 80% কমতে পারে যদি ইসলাম অনুযায়ী আমরা চলতে পারি। কিভাবে? ইসলামে বলা আছে যে দর্শন করে তাকে কোমরপন্ত পুঁতে পাথর মেরে, যতক্ষণ তার নিঃশ্বাস চালু আছে ততক্ষণ তাকে পাথর মেরে দুনিয়া থেকে বিদায় করে নাও। একজন দর্শনকারীকে যদি এইভাবে দুনিয়া থেকে বিদায় করা হয়, এইরকম শাস্তি যদি দেওয়া হয়, আরেকজন দর্শনকারী দর্শন করার আগে একবার না, দুইবার না, 1000 বার চিন্তা করবে, তাকে আর শয়তানি ধোঁকা দিতে পারবে না। এই জন্য বলতেছি, ইসলাম অনুযায়ী 1-2টা দর্শনের শাস্তি দিয়ে দেখেন, ইনশাআল্লাহ তারপর কমসে কম 20 বছরের ভিতরে, 20 বছরের ভিতরে আমার মনে হয় না আর একটা দর্শনের খবর পাবেন বলে। আল্লাহ আমাদেরকে সবাইকে সঠিক বুঝ দান করুক, আমিন। আর আপনার মূল্যবান মতামত কমেন্টে জানিয়ে যাবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।